এই বিরিয়ানি এরকম দিয়েছে আর এরকম 2 পিস চিকেন। আমার লাল গুটি, আমি জিতে গেছি। জিও এই যাও, আমি তো নিজের উঠ না বললে কিন্তু মোলা। যাক, আমি জিতে গেছি, এটাই বড় কথা, বাকি তোরা বুঝে পারে। জয় বাবা পারফানি, হর হর মহাদেব, জয় ভোলে। জয় বাবা পারফানি, নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমরা যাচ্ছি হিমগিরি এক্সপ্রেসে, যার ট্রেন নাম্বার হচ্ছে 12331। আর এই ট্রেনটি 46 বছর 8 মাস 4 দিন আগে, অর্থাৎ 24শে অক্টোবর 1978 সালে এই ট্রেন তার প্রথম চাকা গড়ায়। আর এই ট্রেনটিতে রয়েছে পেন্টিকার, অনবোর্ড ক্যাটারিং এবং ক্যাটারিংয়ের সুবিধা। ট্রেনটি 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে 11টা বেজে 55 মিনিটে ছাড়বে। আমাদের আজকে থার্ড এসিতে রয়েছে সাইড আপার এবং আপার। তো আমরা 3 জন রয়েছি, 3 জনের মধ্যে একজনের আলাদা সিট পড়েছে, একসাথে করার পরেও কেন এরকম হয়েছে জানি না। তো যাই হোক, অ্যাডজাস্ট করে চলে যাওয়া যাবে। হিম অর্থাৎ বরফ এবং গিরি অর্থাৎ পর্বত। অতএব শব্দটির আক্ষরিক অর্থ হল বরফে ঢাকা পর্বতমালা। 14 আগস্ট 2018 থেকে এই সুপারফাস্ট ট্রেনটিকে আইসিএফ থেকে এলএইচবি রেক করা হয়েছে। ট্রেনটিতে রয়েছে মোট 4টি জেনারেল কক্ষ, 7টি স্লিপার কক্ষ, 1টি পেন্টিকার, 5টি থার্ড এসি, 1টি থার্ড ইকোনমি, 1টি সেকেন্ড এসি এবং 1টি সেকেন্ড কাম ফার্স্ট এসি। হাওড়া থেকে জম্মু তাওয়ায় মোট 2021 কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগে 37 ঘন্টা 5 মিনিট, অর্থাৎ গড় গতিবেগ 55 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ অনুমোদিত গতিবেগ 130 কিলোমিটার প্রতি ঘন্টা। রয়েছে মোট 31টি হল্ট এবং 417টি ইন্টারমিডিয়েট স্টেশন এবং সপ্তাহের প্রত্যেক মঙ্গলবার, শুক্রবার ও শনিবার এই ট্রেন এই রুটে যাতায়াত করে। তো আপনাদের টয়লেটটা দেখিয়ে দিই। টয়লেটটা দেখুন, এটা হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট, পাশে আছে ইন্ডিয়ান। এই যেমন এখানে রোলার পেপার রয়েছে, এখানে রয়েছে জেট স্প্রে, মগও রয়েছে, সঙ্গে কল রয়েছে। আর দেখুন আয়না বেশ ঠিকঠাকই রয়েছে। এখানে যেমন হ্যান্ড ওয়াশ রয়েছে। আর এই কলটা ডিস্টার্ব আছে, জল পড়ছে না। নিচে দেখুন কোথায় জল মনে হচ্ছে নেই। ফ্ল্যাশ না, জল নেই। তো জল আশা করছি মনে হয় কোথাও না কোথাও তো ভরবেই, যেহেতু জল এখনো নেই। আর পাশের ইন্ডিয়ানটা দেখালাম না। এখন বাজে 12টা 15। ট্রেন মোটামুটি নিজের গতিতেই চলছে। আর পরবর্তী স্টপেজ হবে আপনার আসানসোল, যেটাও মাইরাতে। তো এটা কি তোর প্রথমবার? ফার্স্ট টাইম? তোরও ফার্স্ট টাইম? বাহ, আমারও ফার্স্ট টাইম। আমারও ফার্স্ট টাইম, আর আলাদা করে কিছু নেই। তো দেখা যাক, ঠিকঠাক করে পৌঁছালেই হলো। ঠিক আছে, হ্যাপি জার্নি। হর হর মহাদেব। ট্রেনে ফার্স্ট টাইম না, কাশ্মীর ফার্স্ট টাইম। কাশ্মীর ফার্স্ট টাইম। বাহ, চলো তাহলে শুভরাত্রি। হর হর মহাদেব। হর হর মহাদেব। ওইগুলোকে নামিয়ে নেবে। সুন্দর হয়ে গেছে। সুপ্রভাত। 442.6 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন এখন এসে পৌঁছেছে মোকামো 3 নম্বর প্ল্যাটফর্মে। আর ট্রেন এখানে একেবারে সঠিক টাইমে ঢুকেছে, অর্থাৎ 7:59। এখানে 2 মিনিটের হল্ট আছে, এরপর ট্রেন ছেড়ে পৌঁছে যাবে পাটনা সাহেবের দিকে। আর এখনও অবধি ভিড় বলতে তেমন কিছু নেই, খুব একটা এই যে আছে সেটা নয়, 1-2 জন ছিল।
সারা রাত ধরে গেটের বাইরেই শুয়েছিল। তাছাড়া তেমন খুব একটা ভিড় টিড় নেই, মোটামুটি কামরা পরিষ্কার পরিচ্ছন্ন এবং খালি আছে, মানে খালি মানে যতগুলো সিট ততগুলোই, ওর বেশি খুব একটা নেই। তো চলুন, ট্রেন ছেড়ে দিয়েছে। এখন দেখা হতে চলেছে 13228 রাজেন্দ্রনগর টার্মিনাল সারসা ইন্টারসিটি এক্সপ্রেসের সাথে। এখন দেখা হতে চলেছে 22348 পাটনা হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের সাথে। চলো, কুল্লার টি চা ভালো আসবে, চায়ের টেস্ট ভালো আছে। 521.9 কিলোমিটার পথ অতিক্রম করে এখন ট্রেন এসে পৌঁছেছে পাটনা সাহেবের 2 নম্বর প্ল্যাটফর্মে। এখানে ট্রেনটি মোটামুটি 3 মিনিট লেটেই ঢুকেছে, আর এখানে হল্ট হচ্ছে 5 মিনিট, অর্থাৎ 5 মিনিট নাও দাঁড়াতে পারে যেহেতু 3 মিনিট লেটে এসেছে। আর ভিড় বলতে হ্যাঁ 2-1 এক্সট্রা রয়েছে, বাকি সেরকম খুব একটা যে এসিতে আছে সেটা নয়, ঠিকঠাকই আছে, আর পরিষ্কার পরিচ্ছন্নই আছে, খুব একটা যে খারাপ আছে সেটাও নয়। পাঁচশো 31.8 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন এখন এসে দাঁড়িয়েছে পাটনার 3 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন এখানে 12 মিনিট আগেই ঢুকে গেছে, আর এখানে হল্ট আছে 10 মিনিট, মোটামুটি 20-25 মিনিট মতো ট্রেন এখানে দাঁড়াবে। আর ভিড় বলতে গেলে এখান থেকে অনেক প্যাসেঞ্জারই চাপলো, তবে তার আগে পর্যন্ত ভিড় যেমন বলেছিলাম আগে স্টেশনগুলোতে সেরকমই খুব একটা ভিড় কিন্তু নেই। আর বাথরুম থেকে রুম সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এখন অবধি, এবং জলও সাফিসিয়েন্ট রয়েছে। আর বাকি যদি বলি অন্যান্য কোনো অসুবিধা বলতে খাবার দাবার থেকে শুরু করে সমস্ত কিছুই অ্যাভেলেবিলিটি রয়েছে। আর মেঘলা মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি হতে পারে, তো দেখা যাক। সমস্ত কিছু বরফানি বাবার ইচ্ছা, যা হবে বরফানি বাবাতে গিয়েই দেখা হবে। 100 रुपये किलो है ना। मसाला मार देना इसमें। कितना हुआ? 330 रुपये। ট্রেনটা এখনো ঢোকার টাইমই হয়নি, 10টা 5-এ ঢুকবে, এখন 10টা 3 বাজছে, তারপরে 10 মিনিট দাঁড়াবে। হিমগিরি হিমগিরি (03-027) হাওড়া নিউ জলপাইগুড়ি স্পেশাল ফেয়ার সামার স্পেশাল ট্রেনের সাথে এই ট্রেনটি রেক শেয়ার করে। এই ট্রেনের ভিডিও আমি অলরেডি করেছি, যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। 12331 হিমগিরি এক্সপ্রেস, এই ট্রেনের পাশে ব্যাকেটে লেখা থাকে পিটি। এই পিটি লেখার মানে হচ্ছে যেসব ট্রেনে প্রিমিয়াম তৎকাল টিকিট অ্যাভেলেবেল রয়েছে
সেই ট্রেনের পাশেই পিটি লেখা থাকে এবং এই ট্রেনের জেনারেল টিকিটের ভাড়া, তৎকাল ট্রেনের টিকিট এবং প্রিমিয়াম তৎকাল ট্রেনের টিকিটের ভাড়া আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এই ট্রেনটি 8টি স্টেটের ওপর দিয়ে যায়। ওয়েস্ট বেঙ্গলে 2টি হল্ট, ঝাড়খণ্ডে 3টি হল্ট, বিহারে 10টি হল্ট, উত্তরপ্রদেশে 9টি হল্ট, উত্তরাখণ্ডে 1টি হল্ট, হরিয়ানায় 2টি হল্ট, পাঞ্জাবে 4টি হল্ট এবং জম্মু ও কাশ্মীরে 2টি। এখন আমরা পেরোবো সোন নদী। এখন পেরোবো করমনাস নদী। আর এই নদীটি ইউপি এবং বিহারকে ভাগ করেছে। আর এই নদীটি হচ্ছে সেন রাজবংশের পশ্চিম সীমানা, যেটা মানে সেন রাজবংশের যে পশ্চিম সীমানা ছিল সেইখানে অবস্থিত। আর মানে সেইখানে একটা জায়গা আর কি এই করমনাসটা। 1539 সালের 26শে জুন শেরশাহ হুমায়ুনকে ওই করমনাসা জায়গাতেই পরাজিত করেছিলেন। তো এবার বের করবো আমরা করমনাসা নদী। এক বস্তা চিপস, সেই এক থলিও নাই, এক মগ চিপস ভেতরে ভরা, এক বস্তা চিপসের প্যাকেটের মধ্যে। দেখি একটা টেস্ট করে। চলার মতো বটে, ভালো নয়, চলার মতো। চলবেও না মনে হয়, একদম খুব বাজে একটা ফ্লেভার। হ্যাঁ, কি ভালো টমেটো সালসা বিকাজি। 743.2 কিলোমিটার পথ অতিক্রম করে 11 মিনিট আগেই ট্রেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের 3 নম্বর প্ল্যাটফর্মে এসে উপস্থিত। আর এখানে আমাদের অনলাইনে খাবার অর্ডার দেওয়া আছে জোম্যাটো থেকে, হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি, দম বিরিয়ানি। তো দেখা যাক কেমন কি টেস্ট হয়। আর এখানে ট্রেন মোটামুটি 10 মিনিটের হল্ট রয়েছে। আর ভিড় তেমন তো নেই, মোটামুটি খালি রয়েছে ট্রেন। খালি মানে যতগুলো সিট ততগুলোই, এক্সট্রা ব্যক্তি নেই। আর এখানে ট্রেন অনেকক্ষণই দাঁড়াবে, প্রায় 20 মিনিটের ওপর দাঁড়াবে, তার কারণ ট্রেন 11 মিনিট বিফোর আছে। এটা হচ্ছে ইউপিতে এই ট্রেনের প্রথম হল্ট। এরপরে টোটাল ইউপিতে 9টা হল্ট আছে। লখনৌতে গিয়ে এই ইউপিতে এই ট্রেনের লাস্ট হল্ট হবে। টোটাল 9টি হল্ট। হ্যাঁ, জোম্যাটো থেকে দিয়ে গেল এই বিরিয়ানি। তাছাড়া কী ছিল জানো, দিল্লির দরবার ছিল, জুম বলে একটা অ্যাপ ছিল,
আরও অনেক ছিল, বাট আমরা জোম্যাটো থেকে নিলাম। এটা হচ্ছে রায়তা, এগুলো হচ্ছে হাফ বিরিয়ানি, ঠিক আছে? ফুল হচ্ছে একটা কোয়ার্টার হয়, হাফ হয়, ফুল হয়। আমরা হাফ নিলাম, বুঝতে পারছে? বাহ, তাহলে ওইগুলো মুছতে কাজে লাগবে। এখানে একটা ডাস্টবিন প্যাকেট করে নিয়েছি, বারবার ফেলতে যাওয়ার থেকে একবারে এখানে দিয়ে তারপর লাস্টে ফেলে দেবো। যত যা প্যাকেট, চায়ের কাপ যা আছে সব এইখানে ফেলছি। এই যে বিরিয়ানি, দেখে তো ভালো লাগছে। ডিমগুলোকে যেমন চাট পাপড়ি যেটা যেমন কুচি কুচি করে দেয়, সেরকম কুচি কুচি করে দিয়েছি। রায়তা, এই যে এই বিরিয়ানি এরকম দিয়েছে, আর এরকম 2 পিস চিকেনটা আমি খেয়ে বলি। চিকেনটা ভালো সফট আছে। বিরিয়ানিটা ভালো, খারাপ না। হায়দ্রাবাদি বিরিয়ানি, হয়তো টেস্ট আলাদা, প্রথমবার খাচ্ছি। এইটা কি? বাই মিস্টেক নয় তো, পড়ে গেছে, হতে পারে, বুঝতে পারছি না এটা কি। যাই হোক, তো খাবারটা খেয়ে নিই। আর রায়তাটা খেলাম, রায়তাটাও বেশ ভালো, কিন্তু হায়দ্রাবাদি বিরিয়ানি একটা ব্যাপার হচ্ছে কোনো স্যালাড দেয় না, এটা হচ্ছে একটা সমস্যা। স্যালাড ছাড়া বিরিয়ানি অতটা ঠিকঠাক লাগে না, একটা স্যালাড হলে বিরিয়ানিটা আরও বেশি টেস্টি হয়। খাবার ভালো, টেস্ট খারাপ না। চিকেনগুলো নরম আছে, 2 পিস চিকেন দিয়েছে ওরকম। এখন খাওয়া দাওয়া কমপ্লিট, ট্রেন এখন এসে দাঁড়িয়েছে কাশি প্ল্যাটফর্মে, যেখানে এটা হল্ট নেই, তবুও হয়তো লাইন পাইনি বলে দাঁড়িয়েছে। আর খাওয়া দাওয়া করছিলাম বলে গঙ্গাটা ক্যাপচার করতে পারলাম না। তো যাই হোক, এরপরে বেনারসি রয়েছে, যেখানে হল্ট আছে, এখানে 10 মিনিট দাঁড়াবে। এবার ঘুমিয়ে পড়বো, ঠিক আছে? কারণ কাল রাত্রেও ঠিক করে ঘুমায়নি। আর ট্রেন মোটামুটি ক্লিয়ার আছে, খারাপ কিছু নেই। সাতশো 61.3 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন এসে দাঁড়িয়েছে বারাণসীর 13 নম্বর প্ল্যাটফর্মে। আর এখন বাজছে 2:48, অর্থাৎ ট্রেন মোটামুটি 10-11 মিনিট মতো লেট আছে। আর এখানে আছে 10 মিনিটের হল্ট। আর ট্রেন মোটামুটি 10 মিনিট এখানে নাও দাঁড়াতে পারে, যেহেতু ট্রেন লেট রয়েছে, যখন তখনই ছেড়ে দিতে পারে। আর বাকি ট্রেন মোটামুটি ঠিকঠাকই আছে। খাবার দাবার আমাদের হয়ে গেছে, এবার আমরা ঘুমিয়ে পড়বো। আর এটি হচ্ছে এই ট্রেনের 16 নম্বর হল্ট এবং ইউপির দ্বিতীয় হল্ট। আমাদের গন্তব্যের প্রায় অর্ধেক রাস্তা পেরিয়ে 1044.1 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন এসে দাঁড়িয়েছে লখনৌর 7 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে ট্রেন 10 মিনিট মতো দাঁড়াবে, আর ট্রেন অলরেডি 4 মিনিট লেট করেছে। আর খাবার দাবার এখান থেকে প্ল্যাটফর্ম থেকে তুলে নেবো, দেখি কি খাবার দাবার পাওয়া যায়। তো দেখি কী কী রয়েছে না রয়েছে, একটু সার্চিং করে দেখি। বসে বসে আমাদের চলছে লুডো খেলা। করলো 2, আমার ছক্কাতে বার কে করলো? আচ্ছা, ওর খেলাম নাকি আমি? তাহলে পালাই এখান থেকে। বাস, বসে বসে টাইম পাসের দারুণ জিনিস। আমার লাল গুটি, আমি জিতে গেছি। জিও এবার কার কি হবে? আমি चाणक्य ने स्टार्ट कर दीजिए, एगो पुट चाहिए जीने के लिए। यही जाओ,
আমি তো নিজের উঠ না পড়লে কিন্তু মোলা। এই দেখো যাক আমি জিতে গেছি, এটাই বড় কথা, বাকি তোরা বুঝে পারে। কি বলে সিরিজ। এই আমারটা খেলে দিলি আবার, আমার ছিল। দেখো এবার 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 তোমারটা এই জিতে গেছি আবার, এই আনবিটেবল আনবিটেবল। দুপুরে আজকে তুই চলে গেলি, তারপরে এই সারাকে বললাম যে এই লাইটটা চলছে বন্ধ করে দিস, ঘুমাস। দেখলাম ঠিকঠাক করলি, এই করলাম হয়তো বন্ধ করে দিয়েছে, এই সারা ঘুমিয়ে দিয়েছে, লাইট লাইট চলছে। এবার আমি তারপরে বললাম ওকে, নিয়ে দেখলাম যে না এসব ঘুমিয়ে দিচ্ছে, উঠবে না, মোবাইল ঘাঁটছে। হোয়াটসঅ্যাপে মেসেজ করলাম যে ভাই লাইটটা বন্ধ করে দে। নিয়ে তারপরে যে হোয়াটসঅ্যাপটা খুলে দেখছি বন্ধ হয়নি, তখন উঠে দেখছি বন্ধ। তো আমরা এই পেন্টিকার থেকে খাবার নিলাম, কারণ আমরা লখনৌ থেকে যখন খাবার কিনছিলাম তখন এক জেঠু বললেন যে পেন্টিকারে নাকি খাবার ভালো করেছে, সেই জন্য পেন্টিকার থেকে নিলাম। এটা হচ্ছে ভেজ 180 টাকা, আর যেটা প্লেন যেটা মানে আইআরসিটিসি রেট, সেটাতে খাবার বললে অতটা ভালো হবে না। যেটা ওদের আলাদা স্পেশাল মেনু, সেটা 180 টাকা ভেজ। আর যদি মাছ নেন মানে রুই মাছ, সেটাও সেই 180 টাকা। তো এটা পোলা পনির চানা দিয়েছে, তো দেখি কি কি আছে। এখানে চানা পনির আছে, পনির কই, হ্যাঁ পনিরও আছে। এটাতে রয়েছে পরোটা, আর এটাতে রয়েছে ডাল, চানা আলুর তরকারি, এটা চাটনি। এটা কি তালের বড়া? না, এটা হচ্ছে কালো কালো জাম, ঠিক আছে। না কি বলে ওইটাকে, পান্তুয়া। হুম। আর ভাতটা প্লেন রাইস নয় মনে হচ্ছে, তবে দিয়েছে ঘি ঘি সেন্ট উঠছে বেশ। ডালটা ভালো আছে, মানে ঝাল নেই। সবজিও ভালো আছে, ঝাল কিন্তু নেই। টেস্ট খুব সুন্দর, মানে ঝাল ঝাল নেই, দারুণ টেস্ট আছে। রেকমেন্ডেড, ভালো ছিল। এটাও ভালো খেলে, তিনটেই অসাধারণ। রাইসটা ভালো, গরম গরম রয়েছে। তো এই হিমগিরি ট্রেনের পেন্টিকারের খাবার হাইলি রেকমেন্ডেড, দারুণ খাবার। এটা একবার খেয়ে দেখতে পারেন যদি এই ট্রেনে যাতায়াত করেন, তো সুন্দর। তো খাবার দাবার খেয়ে নিই, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। অনেক রাত বলতে 9টা 16, ট্রেনে খেতে অনেক রাত। আর এরপরে স্টেশন বাইরে আসতে মোটামুটি 11টা টাইম। ট্রেন এখন মোটামুটি বিফোর টাইমে চলছে, ট্রেন বেশ ভালোই টেনেছে। তো খাওয়া দাওয়াটা খেয়ে নিই। 1756.9 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন এখন এসে দাঁড়িয়েছে লুধিয়ানার 3 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে ট্রেনের 10 মিনিট হল্ট আছে। যদিও বা ট্রেনটি 14 মিনিট আগে ঢুকেছে, 7টা 26-এ ঢোকার কথা ছিল, এখন 7টা 10 বাজে। মোটামুটি 14 মিনিট থেকে 16 মিনিট মতো আগে ঢুকেছে ট্রেনটা। তাই ট্রেনটা এখন মোটামুটি এখানে অনেকক্ষণই দাঁড়াবে। আর এটা হচ্ছে পাঞ্জাবের প্রথম হল্ট। ট্রেনটা মোটামুটি রাতের দিকে ভালোই ছুটেছে, আর ম্যাক্সিমাম স্টপেজই আজকে মানে হলটি ট্রেনটি আজকে বিফোরে ঢুকেছে। 2-1টা যদি আমি টোটাল জার্নি ক্ষেত্রে বলি হয়তো লেট করেছে, ম্যাক্সিমামই বিফোরে ঢুকেছে আজকে। অথচ এর আগের দিনে যে ট্রেনটি এসেছিল মানে শুক্রবার হাওড়া থেকে যেটা ছেড়েছে, সেটা 2 ঘন্টা 45 মিনিট লেটে জম্মু তাওয়ায় ঢুকেছে, মানে সমস্ত স্টেশনে লেট। তবে আজকে আমরা হয়তো লাকি যে এই ট্রেনটা প্রত্যেকটা স্টেশনেই বিফোরে ঢুকেছে। এবং রাতের জার্নি যদি বলি ভীষণই ভালো, ঘুমও খুব ভালো হয়েছে, ভিড় ছিলই না। 2-1টা ব্যক্তি ছিল যারা দেখলাম হাওড়া থেকে কন্টিনিউ জার্নি করে যাচ্ছে, যাদের কোনো সিট টিট নেই, জম্মু পর্যন্ত যাবে হয়তো, আমি যেটা জিজ্ঞেস করেছিলাম।
তো যাই হোক, সুপ্রভাত। পাঞ্জাব থেকেই আজকে সকালে শুরু হচ্ছে জার্নি, এখনো অনেক বাকি, একটা সময় পৌঁছাবে জম্মুতে গিয়ে। তবে দেখি তার আগে হয়তো ঢুকিয়ে দিতে পারে, যেহেতু বিফোর সব জায়গা থেকে চলছে। এখন দেখা হতে চলেছে 54,576 লোহিয়ান খাস লুধিয়ানা প্যাসেঞ্জার ট্রেনের সাথে। ইন্টারসিটি এক্সপ্রেস অমৃতসর থেকে নিউ দিল্লি ইন্টারসিটি। আঠেরোশো 9.3 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন এখন এসে দাঁড়িয়েছে জলন্ধর কান্টের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে ট্রেন মোটামুটি 5 মিনিট হল্ট আছে, আর ট্রেন নির্ধারিত সময় থেকে 3 মিনিট দেরিতে চলছে। যদিও বা মেকআপ করতে এটা কোনো ব্যাপার নয়, কারণ ম্যাক্সিমাম স্টেশনই বিফোর টাইমে ঢুকেছে। আর ট্রেন এখানে যদি বলা হয় মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভিড় খুব একটা নেই, সুন্দর চলেছে ট্রেন। আর 5 মিনিটের মতন যেহেতু হল্ট আছে, লেট করেছে, এত 5 মিনিট এটা এখানে নাও দাঁড়াতে পারে। আর এরপরে আর মাত্র 2টি স্টেশন রয়েছে, তারপরেই জম্মু, যদি বা এখনও অনেক লেট। আর এটি এই ট্রেনের 29 নম্বর হল্ট। আর এখানে মোটামুটি যেটা বলা, যে বাথরুম থেকে শুরু করে সমস্ত কিছুই জানো প্রত্যেকবার পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যাচ্ছে, অতএব সেদিক থেকে কোনো সমস্যা নেই। হ্যাঁ, জম্মু। হ্যাঁ, তো ট্রেনের টাইম সিগন্যাল দিয়ে দিয়েছে, হয়তো ছেড়ে দেবে। এই যে ট্রেনের ট্যুর, মানে ট্রেনের যেই জার্নি, মানে কোথাও যাওয়ার জন্য যে ট্রেন ধরা এবং ট্রেনের জার্নি, তো আসলে এটাও একটা ট্যুর যদি বলা যায়। মানে বাড়ি থেকে পা বাইরে বের করলেন ট্যুরের জন্য, পুরোটাই একটা ট্যুরের মধ্যে পড়ে। এই যে ট্রেন জার্নি, এটাও একটা এনজয় করা একটা আলাদা মজা, সবার সঙ্গে হেসে খেলে, কো প্যাসেঞ্জার মানে অচেনা ব্যক্তি তাদের সঙ্গেও মিলেমিশে যাওয়া, এগুলো একটা মজাই আলাদা। তো এটাও একটা ট্যুরের মধ্যেই পড়ে। তো আপাতত আমি তো এনজয় করছি, আশা করছি আপনারাও ক্যামেরা ওই পার থেকে এনজয় করবেন। আজ 25 বছর এই ট্রেনে 14টি হল ছিল, এখন আরও 17টি বাড়ানো হয়েছে। এই ট্রেনটি জার্নি করার পর আমি ইন্ডিয়ান রেলওয়েকে একটি টুইট করি এবং তার প্রত্যুত্তরে ইন্ডিয়ান রেলওয়ে আমাকে সেই টুইটে রিপ্লাই দেয়, এবং সেই টুইটের রিপ্লাইয়ের স্ক্রিনশট আমি এই ভিডিওতে দিয়েছি, যেটা আপনারা এই ভিডিওর মাঝেই দেখতে পাবেন। তাছাড়া এই ভিডিওটি আপনাদের আশা করছি ভালো লাগবে। তবে ভিডিওটিতে যদি আপনাদের কিছু ফিডব্যাক দেওয়ার থাকে, তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি
চেষ্টা করব ভিডিওটিকে পরবর্তীকালে আরও ভালো করে তোলার। এখন দেখা হতে চলেছে 19028 জম্মু তাওয়াই বান্দ্রা টার্মিনাস বিবেক এক্সপ্রেসের সাথে। এখন ভালোই বৃষ্টি পড়ছে, তবে এখন দেখা হতে চলেছে 22478 শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা টু নিউ দিল্লি বন্দে ভারত এক্সপ্রেসের সাথে। রবি তো আসতে দেরি আছে, 1921.9 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন এখন এসে দাঁড়িয়েছে পাঠানকোটের 2 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে ট্রেন 22 মিনিট আগেই ঢুকে গেছে, অতএব এখানে 5 মিনিটের হল, ট্রেন মোটামুটি 27 মিনিট মতো দাঁড়াবে। আর এখানে ট্রেন মোটামুটি এরপরেই নেটওয়ার্ক আর হয়তো থাকবে না, এটাই হয়তো লাস্ট। আর এটা হচ্ছে পাঞ্জাবের এই ট্রেনের লাস্ট হল্ট, এরপরে ঢুকে যাচ্ছে আপনার জম্মু কাশ্মীর। আর ট্রেন মোটামুটি এখানে অনেকটাই খালি হয়ে গেছে, কারণ এখান থেকেও ট্রেন ধরে বৈষ্ণোদেবী যাওয়া যায়, লুধিয়ানা থেকেও যাওয়া যায়। আর এখান থেকে আপনার অমৃতসর থেকে শুরু করে সমস্ত কিছু এখান থেকেও যেতে সুবিধা, যার জন্য এখানে অনেকটাই ট্রেন খালি হয়ে গেছে। আর ট্রেন এখনও পর্যন্ত বাথরুম থেকে শুরু করে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, যেগুলো আর দেখালাম না। বাথরুম আর কি দেখাবো, এই পোকা চলে এলো ক্যামেরাতে। আর যদি বা ট্রেন এখানে অনেকক্ষণ দাঁড়াবে, স্টেশনে কোনো দাঁড়ার কাছে স্টল বা কিছুই নেই। আর খাবার দাবার থেকে শুরু করে সমস্ত কিছু ট্রেনে কিন্তু খুব সুন্দর পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এখান থেকে পাকিস্তানের বর্ডার কতটা দূর দেখাচ্ছি এখানে? এখান থেকে পাকিস্তান অনেকটাই দূর আছে, বেশি দূর নয় না সেই হিসেবে দূর নয়, কিন্তু কিলোমিটার বলতে গেলে অনেকটাই। যদি ওখান থেকে একটা মিসাইল আসে তাহলে কি আমরা সার্ভাইভ করতে পারবো? হ্যাঁ, সার্ভাইভ কেন করে যাবো না? পাকিস্তানের তো মিসাইল চাইনার তৈরি, সার্ভাইভ করবো না মানে? হ্যাঁ, এটা ইন্ডিয়ার হলে একটা ব্যাপার ছিল, পাকিস্তানের তো চাইনার তো মাল। এবার সামনে যে নদীগুলো আসছে সেটা থেকে একটাই কথা আমি বলতে পারি, না পাকিস্তান গো, আমার খুব কষ্ট হয়েছে বলো। এখন জেনারেল ডিব্বা ফাঁকা হয়ে গেছে, জেনারেল ডিব্বা মোটামুটি খালি এখানে এসে। আর জেনারেল ডিব্বা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। দেখুন কত গাঁজার গাছ, পাঠানকোটে দেখুন গাঁজার গাছ দেখুন চারিদিকে।
এই যে রবি নদীটা, এই রবি নদীটা আগে ঋগ্বেদে পলস্নী নদী নামে পরিচিত ছিল, এবং তার আগে এই নদীটিকে আমরা মানে বৈদিক যুগে এই নদীটিকে ইরাবতী বা পলস্নী নদী নামেও আমরা চিনি। আর এই নদীটি সরস্বতী, এই যে ঋগ্বেদ যে সভ্যতা সেটা তো সরস্বতী নদীর ওপর কেন্দ্রীভূত ছিল, যেটি রাজস্থানের মরুভূমিতে বিলীন হয়ে যায়। 1945.1 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন এখন এসে দাঁড়িয়েছে কাঠুয়ার 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে ট্রেনের এটা হচ্ছে জম্মু কাশ্মীরের প্রথম হল্ট, এরপরে জম্মু তাওয়াই হচ্ছে দ্বিতীয়, যেখানে আমাদের শেষ গন্তব্য। আর এখানে ট্রেন বলতে গেলে এটাই আর কি মানে কত হচ্ছে 31 নম্বর হল্ট এই ট্রেনের। আর ট্রেন মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু রয়েছে। ট্রেন এখন অনেকটাই হালকা ফাঁকা হয়ে গেছে নাকি। এখানে 2 মিনিটের হল্ট রয়েছে চ। আর এখানে মোটামুটি ট্রেন 3 মিনিট লেটেই ঢুকেছে, মানে 5 মিনিট এখন সময়। 5 মিনিট সময় কোথায়, 3 মিনিট লেটে ঢুকেছে মানে। 2 মিনিট। হ্যাঁ, আর এইখান থেকেই ট্রেনের নেটওয়ার্ক মানে মোবাইলের নেটওয়ার্ক চলে গেছে, মোবাইলের নেটওয়ার্ক আর নেই। এবারে জম্মুতে গিয়ে নতুন সিম নিয়ে আবার নেটওয়ার্ক পাওয়া যাবে। এখন দেখা হতে চলেছে 12920 মালবা সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা জম্মু তাওয়াই থেকে ইন্দোর যাবে। অনেক হয়েছে, অনেক হয়েছে। হচ্ছে জার্নির শেষ মুহূর্ত, প্রায় জম্মু ঢুকবো। আর এবার বসে বসে আর ভালো লাগছে না। কাল রাত থেকে শুয়েছিলাম, পরশু রাত থেকে। 12টা 39 বাজছে, অনেকটাই বিফোরে ছিল। বন্দে ভারত তখন ক্রস করলো যেটা দেখালাম, যার জন্য ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়েছিল। তারপর মনে হচ্ছে 12টা 40 1টা বেজেই যাবে ওরকম আশা করছি। বিফোরে চলছে তো, তাহলে 10-15 মিনিট আগে হয়তো পৌঁছাবে। 4 মিনিট বিফোর দেখা যাক, হয়তো একটা এরকম করে একটাই টাইমটা ঠিক আছে, অসুবিধা কিছু নেই। 10-15 মিনিট এদিক ওদিক হলে সমস্যা কিছু নেই। তো দেখা যাক, ট্রেনের জার্নি এবার প্রায় শেষ। এবার শুরু হবে অমরনাথের নতুন অধ্যায়, বলা যায় বাবা বরফানি। তো জম্মু কাশ্মীর অবশেষে পৌঁছে গেলাম, 1টা বাজে, একদম টায়ারের রাইট টাইমে। দেখুন এখানে দেখিয়ে দিই, মিরর রয়েছে। এদিকে 2টো সকেট, আপার মিডিলের জন্য, এদিকেও তাই। আবার এইদিকে দুদিকে আছে লোয়ারের জন্য, এদিকেও দেখুন সকেট রয়েছে, আবার উপরেও সকেট আছে। মানে সকেটের জন্য বা চার্জিং পয়েন্টের জন্য কোনো অসুবিধা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন। আর এখন একটু নোংরা হয়ে গেল যাওয়ার সময়, বাকি সবসময় ক্লিনই ছিল। আর বাকি সব জায়গাটা সেম, এবং এসি দুর্দান্ত চলেছে। হ্যাঁ, ট্রেন খুব একটা খারাপ নয়, যথেষ্ট ভালো ট্রেন চলেছে। চলো শেষমেশ জম্মু পৌঁছেই গেলাম। ওইদিকে বারাণসী জম্মু তাও ট্রেন যাওয়ার জন্য রেডি।
अरे हाल खराब है। আরেকটা যেটা হচ্ছে 2021.2 কিলোমিটার পথ আমরা অতিক্রম করে ফেললাম। এখন ট্রেনটা এসেছে 2 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের যেতে হবে 1 নম্বরের দিকে। আর আজকে ভাবছি ভগবতীনগর যাব না, হোটেলেই থাকবো। স্নান টান করে ভালো করে ফ্রেশ ট্রেশ হয়ে কালকে ভগবতীনগর আমরা যাব, তাই তো? কি বলিস? जम्मू জম্মু চলো। স্টেশনটা হচ্ছে কিছুটা এরকম, একটা পুরোটা ফাঁকা যেমন। আমরা কত নম্বরে নেমেছিলাম রে? হ্যাঁ, আমরা নেমেছিলাম 3 নম্বরে। এটা হচ্ছে 2 নম্বর, যেটা বারাণসী, এই যে ট্রেনটা রয়েছে ঠিক আছে। আর বারাণসী জম্মু তাই। আর এটা হচ্ছে 1 নম্বর, তাই তো? আজকে হচ্ছে 30শে জুন। এখনও RFID কার্ড বা এখানে যে থাকার যে ভগবতীনগর স্টে বা এখানে থাকার স্টে, সেগুলো এখনও ওপেন করেনি। এগুলো 1 জুলাই মানে কাল থেকে এগুলো চালু করবে। তো আজকে হোটেলেই থাকতে হবে। RFID কার্ডটা আমরা কালকেই কালেক্ট করব। আমাদের জার্নি যেহেতু 3 তারিখে আছে, তাতে আমাদের হাতে যথেষ্ট টাইম আছে, তাতে সমস্যার কিছু নেই। তো আপাতত গিয়ে একটা হোটেল খুঁজি, দেখি কেমন কি হোটেল পাওয়া যায়। কেননা কোনো কিছু বুক বা কোনো কিছু প্ল্যান করে আমরা আসিনি, যা হবে অন দ্য স্পট। এই সামনে দেখুন রয়েছে জম্মু স্টেশন। এখান থেকে হেঁটে এসে এই যে সামনে এই দোকান, এই দোকানে পেয়ে গেলাম জিও সিম। তাছাড়া এয়ারটেল বা BSNL সবগুলোই পেয়ে যাবেন এখানে। তো জিওটাই নিলাম। জিওটা আপনি যদি পার ডে 2G বা আনলিমিটেড 5G নিতে চান, তাহলে এটা রেট করছে আপনার 400 টাকা, মানে 1 মাসের জন্য। আর যদি 4G বা 1.5 GB পার ডে নিতে চান, সেক্ষেত্রে দাম পড়বে আপনার 350 টাকা। তো আমরা 400 টাকার 5Gটাই নিলাম। তো আপনারাও চাইলে এখান থেকে নিয়ে নিতে পারেন সিম কার্ড। আমার সিম অ্যাক্টিভেটও হয়ে গেছে, মানে সঙ্গে সঙ্গে অ্যাক্টিভেট হয়ে গেছে। নেটও দেখিয়ে দিয়েছে যে নেট কত রয়েছে না রয়েছে সমস্ত কিছু। তো অসুবিধার কিছু নেই। এবার চলুন এবার হোটেল টোটেল দেখি। এখন জম্মু থেকে ওখান থেকে লোকাল বাস ধরে চলে এলাম আপনার জম্মু বাস স্ট্যান্ড। আর এখানে প্রচুর হোটেল রয়েছে, তার মধ্যে এই একটা হোটেল পেলাম, হোটেল বিবেক। এখানে 1500 থেকে, মানে 3 জনের বলছি, মানে 500 করে পার হেড। 1500 থেকে 4000, 5000 বিভিন্ন দামের হোটেল আছে, যেমন রুম নেবেন। তো আমাদেরটা দেখাই আপনাদের, চলুন হোটেলটা কেমন পেয়েছি। হচ্ছে 205। এখানে রুমটা আমি দেখাই। তো এসি চলছে একদম 1500-র মধ্যে, এসি শুদ্ধ আর কি। এখানে সবই এসি ইনক্লুডেড। আমি আপনাদের দেখাই। এই হচ্ছে দেখুন বেডিং, যেখানে 3 জন থাকবো। 3টে বালিশ দিয়ে দেবে, ব্ল্যাঙ্কেট লাগলে দিয়ে দেবে। শোয়ার মাথাতেই প্লাগ পয়েন্ট 2টি দেওয়া আছে, ঠিক আছে। চায়ের জন্য, গরম জলের জন্য ব্যবস্থা আছে। এতে নিজস্ব রেস্টুরেন্ট আছে, বাইরে থেকে খাবার এলাও নেই। তবে আপনি কী বলে এগুলোকে, শুকনো খাবার আপনারা আনতে পারেন। হ্যাঁ, কোনো খাবার এলাও নেই, বাকি এনিথিং আপনি সমস্ত কিছু মানে এলাও আছে। আর টিভি আছে। এ দেখুন, এটা মিরর, এখানে একটা আলমারি, জামা কাপড় রাখতে পারেন, ভিজে থাকলে শুকিয়ে নিতে পারেন। ওটা কি রে? আচ্ছা, জামা কাপড় মেলার জন্য। দেখুন এখানে একটা টেবিল দিয়েছি। টেবিলগুলো সব এরকম এরকম, যাতে না পড়ে যায় কোনো জিনিস, তাই তো? ওইটার জন্যই হবে। আর এখন এখানে একটা আলমারি মতো রাখা আছে। আর চেয়ার রয়েছে, দেখুন কত বড় একটা মিরর রয়েছে। ঠান্ডা, হা হা কি আরাম লাগছে। সোফা, টি টেবিল। আর এটা দেখাই, দেখুন টয়লেট। এটা ওপর দিকে তোলা সিস্টেম, প্রেস করা, ঠিক আছে। আর ওখানে জেট স্প্রে মনে হয় জায়গা ছিল, নেই। কল, এখানে দেখুন জেট স্প্রে না, ওটা হ্যান্ড শাওয়ার। জেট স্প্রে, ফ্ল্যাশের ফ্ল্যাশের। এটা কী জন্য তাহলে? এটা হচ্ছে মনে হয় না, এটা কী জন্য তাতে যাই না। 2টো সাবান দিয়েছে, বেসিন আছে, বেসিনে জল নেই, থাকে না। টাওয়ালও দিয়েছে 2টো। আর এটা বাথরুমের সুইচ কিন্তু ভেতরেই, একটাই পর্দা নাকি? এই তো 2টো পর্দা। আচ্ছা, ওইদিকে ভিউ বলতে কিছু নেই, এদিকে দেওয়াল আছে, শুধু পায়রা আছে, দেখুন বকম বকম করছে। ওখান থেকে কিছু লাগলে 9 কিংবা 14 নম্বরে ফোন করলে চলে আসবে যন্ত্র। এখানে আসলে বেসিনটাতে জল পড়ছিল, কিন্তু আমরা বুঝতে পারিনি। আমরা এই দিক ঘোরাচ্ছি, কিন্তু পড়তে গেলে উপর নিচে করতে হবে, ঠিক আছে। এই উপর নিচে করলে তবেই পড়বে, এই উপর নিচে করতে হচ্ছে।
এত হাই টেকনোলজি আর পাওয়া যায়। আরেকটা ভুল যেটা বলেছি, কাপড় মেলা বলে দিয়েছে ছোড়া। এটা কাপড় মেলা নয়, এটা হচ্ছে হিটার। মানে ঠান্ডাকালে গরম দেওয়ানোর জন্য হিটার, এটা মানে কাপড় মেলা।